সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে সরকারের সিদ্ধান্তের ফলে বেকার হয়ে পড়ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী। মূলত দক্ষতা এবং যথাযথ কাজের অভিজ্ঞতার অভাবে এমনটি হচ্ছে। এ নিয়ে জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো দুপর্বের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন আনোয়ার হোসেন রাজু। তেল নির্ভর অর্থনীতি ছেড়ে বের হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে সৌদি আরব। সেজন্য দক্ষ শ্রমিক তৈরির উপর জোর দিচ্ছে সে দেশের সরকার। দেশটিতে গত ৩ মাসের হিসেবে বেকারত্ব ছিল 12.3%, যা গত ৩ বছরের তুলনায় 0.8% বেড়েছে। 2030 সাল নাগাদ সৌদি নাগরিকদের বেকারত্বের হার 11.6% থেকে কমিয়ে 7%-এ নামিয়ে আনার যে লক্ষ্য সৌদি সরকারের রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখেই প্রবাসীদের কাজের ক্ষেত্র ছেটে ফেলেছে সৌদি সরকার। আরবে বর্তমানে যারা আসতেছেন 6 লাখ, 7 লাখ, 5.5 লাখ টাকা খরচ করে, 10 লাখ পর্যন্ত, 9 লাখ পর্যন্ত বিভিন্ন রেটে আসতেছেন ফ্রি ভিসার নাম করে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করি, ফ্রি ভিসার পুরো সিস্টেমটা সৌদি আরব এখন ক্যান্সেল করে দিচ্ছে। সৌদি আরব বেকারত্ব বেড়ে গেছে। আপনারা চূড়া দামে ভিসা কিনবেন না এবং তাড়াহুড়া করে আসবেন না, একটু খোঁজ খবর নিয়ে আপনারা হিসাব নিকাশ করে সৌদি আরব আসবেন। সরকারি হিসেবে খুচরা জিনিসের দোকানগুলোতে 15 লাখ শ্রমিক বর্তমানে কর্মরত, যার মধ্যে মাত্র 3 লাখ সৌদি নাগরিক। এসব ক্ষেত্রে 2020 সাল নাগাদ বেসরকারি খাতে 4.5 লাখ সৌদি নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছে দেশটির সরকার, যার ফলে পরোক্ষভাবে কর্মসংস্থান হারানোর শঙ্কায় বাংলাদেশিরা। 8 লাখ টাকা লাগাইয়া সৌদি আরব আসছি। আসার পরে কোম্পানি বলছে আমারে যে কোম্পানিতে কাম করবো, এখন কোম্পানি সাপ্লাই দিয়ে দিচ্ছে। আজকে 4 মাস হয়েছে, বেতন দিতেছে না আমারে। ম্যান পাওয়ার সৌদি আরবে কনস্ট্রাকশন লাইন বর্তমানে নাই বলে এদের অর্থনৈতিক মন্দার কারণে সবকিছুই বন্ধ। এই যে এত লোক আসবে এখানে তো কোনো কাজ পাবে না তারা। এই অবস্থায় অর্থ খরচ করে ভিসা জোগাড়ের আগে কাজের নির্দিষ্ট ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে বাংলাদেশি শ্রমিকদের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।